উল্টে তুই ঝামেলা বাড়াইবি। ভাইয়া আপনার কি উচিত এভাবে ওর সাথে কথা বলা? ও খারাপ কি বলেছে? আর গ্রামে না গেলে মিঠুর অবস্থা কিভাবে বুঝবো? ও যেটা করছে ওটা গবেটের মতন কাম করছে। আচ্ছা বাদ দাও না। কেন বাদ দিবে আপা? ও খারাপ কি করেছে শুনি? আর বাড়ির সবাই কোথায় ছিল? একাই তো গিয়েছিল মিঠুকে আগিয়ে দিতে। আর ভাইয়া আপনি তখন কোথায় ছিলেন? ফোনে কে না কে গালি দিয়ে ওকে ভয় দেখিয়েছে, এটা কি ওর দোষ? আর এসব আপনাদের জানালেই কি মিঠু ঢাকায় থেকে যেত? শোনো, এই লইয়া তোমার লোকের আমি কথা কেবাচ্ছি। তুমি ছোট ভাইয়ের বউ, ছোট মতোই থাইকো। না না, ছোট বলে আপনি যা তা বলবেন তা তো হতে পারে না ভাইয়া। মেজ, আর একটা কথাও কইবা না। না না, তা কেন বলবো? অন্যের মেয়ে তো আমি। সব কথা তো আপনারাই বলবেন, শ্রোতা তো আমরা শুধু শুনবো, কিছুই বলতে পারবো না। কিন্তু মা, আপনি ভুলে যাবেন না আমি কার মেয়ে। তুমি এখন আমার মাইয়ারি মা। আমি আশা করুম এই বাড়িতে আর কোনো বেয়াদবি হইব না, না আমার লগে না আমার বড় পোলার লগে। আর যদি তাইলে বাপের বাড়ির রাস্তা মাপতে পারো তুমি, আমি একটুও বাধা দিব না। কি বললেন আপনি মা? আপনি এত বড় কথা! কেন ওই জায়গায়? আপনি আপনি এখানে কি করেন? আপনার না কইছি যখন তোর বাইরে হইতে না। আমার মোবাইলটা কি ঠিক হয়েছে? শিবু ঠিক করতে নিয়ে গেছে, হইতেছে। ঠিক হইলে বাড়িতে নিয়ে আসবে। যান, আপনি ঘরে যান, আর ডিস্টার্ব দিয়েন না। আরে চাচা, আর কত দেখবে? এখন কি অবস্থা সেইটা কর। অবস্থা তো বেশি বোঝা যাইতেছে না রে শিবু। গায়ের তাপটা অনেক বেশি, হাত টন টন, বুকে অনেক কাশিও জমেছে। ঠান্ডার বাতিক আছে মনে হয়। অনেকক্ষণ কি ঠান্ডা পানিতে ভিজছিল নাকি? হ্যাঁ, এই জবাই তো। হইছে কি ডাক্তার সাহেব, শহরের পোলাপাইন তো গ্রামে আইসা পুকুরের পানি দেখে নিজেরা আটকায় রাখতে পারে নাই। কত করে কইলাম উইঠে আসো উইঠে আসো, সাপ কবের ভয়ও দেখাইলাম, কে শুনে কার কথা? জানেন তো এই সময়ের পোলামাইয়ারা। উনি ইচ্ছা করে নামে নাই, আমি ধাক্কাতে ফালাই দিচ্ছি। কি কো? আর অনেকক্ষণ ভিজা কাপড়ে আসছিল। পানিও খাইছিল নাকি? বাসায় আসার পর একটু গরম পানি দাস নাই? সময় মতো একটা প্যারাসিটামল দিলেও তো হইতো, তাও দেন নাই আপনারা। হাসপাতালে নিতে হইব? এই হাসপাতালে দেব কেন? তোমার যে কথা রাজিয়া হইছে তো সর্দি কাশি। ডাক্তার সাহেব আপনি কোন এখন কি করা যায়? হ্যাঁ, জলদি বল চাচা, এখন কি করতে হইব? উনি মস্ত বড় অফিসার,
এই গ্রামে উপকার করতে আইসাই ভুল করছিল।